এই যে চিতাবাঘটা রয়েছে 3Dর মধ্যে মাথায় যে গার্ডারগুলো দেয় সেই গার্ডারগুলো পাওয়া যাচ্ছে। এগুলো সব কটা দাম রয়েছে মোটামুটি 20 টাকা। তো এখানে পাটিসাপটা রয়েছে 15 টাকা, ঢাকাই পিঠে রয়েছে 10 টাকা করে। এক একটা স্টলে কতটা পরিমাণের ভিড় রয়েছে। আবার কিরদোয়ালটা এবছর অ্যাড করা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিওতে চলে আসলাম। তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ গাইস, আজকে আমি চলে আসলাম শ্যামনগর। এখন ঘড়ি কাটায় বাজে 4:10। এর বছরও এসেছিলাম, এই বছরও আমি আবারও চলে আসলাম শ্যামনগরের বিখ্যাত পৌষ মেলা দেখানোর জন্য। বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো। তোমরা কিভাবে কি আসতে পারবে সবটাই জানাবো এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা একটুকু স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শ্যামনগর পৌষ মেলায় আসতে গেলে তোমাদের আসতে হবে শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিয়ে চলে আসলাম। হাঁটা পথে 5 থেকে 7 মিনিট লাগবে। মানে এই রাস্তা ধরে যেতে হবে শ্যামনগর পৌষ মেলার দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণের ক্রাউড রয়েছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখন ঘড়ি কাটায় বাজে 4:25। মোটামুটি এখনও সেরকম কোনো ক্রাউড নেই, হয়তো 5টা থেকে 6টার পর থেকে এখানে ক্রাউড শুরু হবে। আর এখানে অনেক কটা স্টল খুলে গেছে। আর আমি মোটামুটি হাঁটতে হাঁটতে এই দিকটা চলে আসলাম, যেমনটা আগেরবারও তোমাদের দেখেছিলাম এইবারও। আর এখানে একটা জিনিস আমার বেশি ভালো লাগলো, যে এই যে চিতাবাঘটা রয়েছে 3Dর মধ্যে, বেশ খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে অনেক বই টই রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমি এখন এই দিকটা দিয়ে যাবো, তোমাদেরকেও দেখাবো। এখানে মেলার বিখ্যাত যে ভাজাগুলো রয়েছে সেগুলো এইখানে রয়েছে। এখানে ব্যাগ ট্যাগ আরও অনেক কিছু রয়েছে। তারপর এখানে মাথায় যে গার্ডারগুলো দেয় সেই গার্ডারগুলো পাওয়া যাচ্ছে। এক পাতা যেমন দাম পড়ছে 20 টাকা করে। তারপর এখানে ক্লিপ থেকে রয়েছে, মানে এগুলো সব কটা দাম পড়েছে মোটামুটি 20 টাকা। মেলার বিখ্যাত যে ভাজাগুলো রয়েছে, জিলেপি থেকে শুরু করে নানা রকম ভাজা। তারপরে এখানে ক্লিপগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে কসমেটিক্সের দোকান রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে যেমন রয়েছে জিলেপি থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। পৌষ মাসের বিখ্যাত এখানে পাটিসাপটা রয়েছে 15 টাকা, ঢাকাই পিঠে রয়েছে 10 টাকা করে। যেমন এই পাশেও একটা পিঠে পুলির দোকান রয়েছে, তারপর এই পাশেও আরও একটা পিঠে পুলির দোকান রয়েছে। এখানে একটা পিঠে পুলির দোকান তোমাদের আমি দেখালাম, তার ঠিক বিপরীত দিকে মানে এই পাশে রয়েছে মানে দুটো গোপালের সিংহাসন। মানে এটার দাম রয়েছে 2500, এটার দাম রয়েছে 2000। আর এখানে যে জামাগুলো হয় মানে সেই জিনিসটা রাখা রয়েছে, বা সিংহাসনের মধ্যে এই জিনিসগুলোকে দেওয়া হয়। এটার দাম রয়েছে 150 টাকা। বেশ ভালো লাগছে দেখতে। পৌষ মেলায় এসেছি 4টার সময়, এখন ঘড়ি কাটায় বাজে 4:45। মোটামুটি তোমরা ক্রাউড শুনে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণের ভিড় রয়েছে। আর শ্যামনগর কালীবাড়ির সাইডটায় যাবো। আর এদিকে তো নানান মানে দুপাশে মানে এই পাশে চারিদিকে অনেক স্টল বসেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বেশ ভালো লাগছে, বেশ একটা বছর পর আসলাম। আর শরীরটা হালকা খারাপ রয়েছে, তাই জন্য হয়তো কথার দিকে একটুখানি প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সামনের দিকে যাবো, তোমাদেরকেও দেখাবো। তারপরে বাঙালির প্রিয় যে ফুচকা রয়েছে, এখানেও একটা স্টল রয়েছে, এখানেও একটা স্টল রয়েছে। তারপর এখানে আরও একটা স্টল রয়েছে, মানে 3টে স্টল রয়েছে। তারপর হয়তো ভেতরের দিকে আরও অনেক কটা স্টল রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। বেশ ভালো লাগছে। যেমন এখানে রয়েছে দই ফুচকা, আরও অনেক রকম ফুচকা। তারপর এই পাশেও ফুচকা রয়েছে, আর এখানেও ফুচকা রয়েছে। আর এখানে রয়েছে মধুরা কেক। শ্যামনগর কালীমাকে পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো রয়েছে, সেই ডালাগুলো এখানে রাখা রয়েছে। তো আমি জিজ্ঞেস করে নেবো ডালাগুলোর দাম কেমন কি রয়েছে। 30 টাকা, আচ্ছা, তারপরে 51 টাকা, তারপরে 101 টাকা, তারপরে 151 টাকা। মানে 30 টাকা দিয়ে শুরু, 30 টাকা আর শেষ কত দেয়? শেষ 151 টাকা। আচ্ছা, মানে এখানে যে ডালিগুলো রয়েছে, এখানে যে ডালাগুলো রয়েছে, এগুলো কেমন কি দাম রয়েছে? এগুলো 30 আছে, 51 আছে, 100। না, এখানে যেগুলো রয়েছে সামনেরগুলো, সামনেগুলি হ্যাঁ এগুলো 30 করে, এগুলো 30 করে। আর এদিকেরগুলো 51, এগুলো 51, তাই তো? এগুলো 30 করে আর এগুলো 51 করে, তাই তো? তারপরে ট্যাক্স। আর এখানে অনেকে মূল্য দিয়েও তো পুজো দেয় মাকে। মূল্য দিয়ে। আচ্ছা, মায়ের পুজোর জন্য তোমরা এখানে ডালা পেয়ে যাবে। যেমন এখানেও একটা দোকান রয়েছে, তারপর এই পাশে আরও একটা দোকান রয়েছে। আমরা ভেতরের দিকে যাবো। এখানে যেমন দাদু ছিল, দাদুর সাথে কথা বলে ব্যাপারটা তোমাদেরকে জানালাম কেমন কি দাম রয়েছে। তো আমরা ভেতরের দিকে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো।
শ্যামনগর পৌষ মেলা ঢোকা মাত্র এদিকের অনেক কটা স্টল তোমাদেরকে দেখালাম, তারপরে এদিকের যে দোকানগুলো রয়েছে এদিকেও দেখালাম। আমি তো ভাবলাম মনে হয় এদিকটা দিয়ে যাবো, বাট এদিকটা দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে যেতে হবে এদিকটা দিয়ে। আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, তো এদিকটা দিয়ে যাবো, তোমাদেরকেও দেখাবো। আর এখন মোটামুটি তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণের ক্রাউড হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা। পৌষ মেলার জন্য শ্যামনগর কালীবাড়ি এবং রাধাকৃষ্ণের মন্দির অসাধারণ রূপে সেজে উঠেছে, যেমনটা তোমাদেরকে বাড়িয়ে দেখাতে পারছি। ভেতরে মোবাইল ফোন নট অ্যালাউ। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানে যেমন সম্পূর্ণটা লেখাই রয়েছে, যেমন কখন থেকে কখন মন্দির খোলা রয়েছে, ঠাকুরের ছবি তুলবেন না, যেটা লেখা রয়েছে। আমরাও তেমনটা করলাম যে দরকার নেই, যেটা বারণ রয়েছে সেটা বারণই থাক। এবার মন্দিরের ওই পাশটা দিকে যাবো, তোমাদেরকেও দেখাবো। তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলাম, এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর তার ঠিক পাশে মানে এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে হেঁটে শ্যামনগর কালীবাড়ির ঠিক সামনে। এটা দিয়ে শ্যামনগর কালীবাড়ির ঠিক ভেতরে চলে আসলাম। আর এদিকে যেমনটা তোমাদেরকে দেখায়, শ্যামনগর কালীবাড়ির মধ্যেও এখানে নানা রকম অনেক স্টল বসেছে, আর এক একটা স্টলে কতটা পরিমাণের ভিড় রয়েছে। আপাতত এদিকটা যাবো। মন্দিরের ওই পাশটা তোমাদের আমি দেখালাম, এই পাশটা মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। আর এদিকে মোটামুটি অনেক কটা স্টল রয়েছে, যেমন এদিকে রয়েছে নানারকম মানে যে কাস্টমাইজ বাড়িতে যে কাস্টমাইজ করার জন্য ফুলগুলো রয়েছে সব এইদিকে স্টল রয়েছে। আবার ভেলপুরি দোকান রয়েছে, তো বেশ ভালোও লাগছে দেখতে। আর এদিকে অনেক কটা খাবারের দোকান রয়েছে, আর ওদিকে রাইডস রয়েছে, রাইডসগুলো তোমাদেরকে দেখাবো। বাচ্চাদের জন্য অনেক কটা রাইড রয়েছে, যেমন এখানে রয়েছে ট্রেন, তারপর এখানে আরও মানে কিডস ওয়ার্ল্ড রয়েছে, নাগরদোলা রয়েছে, মিকি মাউস রয়েছে, তারপর এদিকে অনেক কটা রাইডস পর্যন্ত রয়েছে। আবার এই পাশটাতেও আরও অনেক কটা রাইড রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ট্রেন আর এদিকে যে কটা রাইডস ছিল সেগুলো ছিল, আর এই যে কিডস ওয়ার্ল্ডটা এবছর অ্যাড করা হয়েছে, যেটা আমি জানতে পারলাম। তোমাদেরকে এটা দেখাবো, এটা একটুখানি পরে চালানো হবে। আর এখানে মিকি মাউস রয়েছে, তারপরে এখানে যে ডিসকোর যে ব্যাপারটা রয়েছে সেটা আমি ঠিক জানি না, বলতে পারবো না, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে ব্রেক ডান্সটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপর এইদিকে এখন ভিড়টা তোমরা দেখো, ক্রাউডটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ক্রাউড রয়েছে। এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখি আবার তো ভিডিওটা শেষ করবো। শ্যামনগর পৌষ মেলাটা তোমাদের আমি দেখালাম যতটা পারলাম, কারণ পুরো মেলা দেখালে আমার 50 থেকে 60 মিনিটের ভিডিও যাবে। ঠিক পিছনের রাস্তা ধরে চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এখানে যেমনটা দেখতে পাচ্ছি বিজ্ঞান মেলার প্রস্তুতি চলছে, পরশু দিন থেকে বিজ্ঞান মেলা এখানে বসবে। আমি আগেরবারও এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে মেলা বসবে, বাট আগেরবারও বসেনি, এবারও মানে পরশু দিন থেকে বসছে। যদি আসতে পারি তোমাদেরকে এসে দেখিয়ে যাব। শ্যামনগরের বিখ্যাত পৌষ মেলা তোমাদের আমি দেখালাম। এই পৌষ মেলা চলবে পৌষ মাসের শেষ পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আর যদি তোমরা এখানে কেউ আসি তাহলে তোমরা চলে আসো শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশন থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিটও লাগে না, একদমই মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, বেরিয়ে একদম পাশে পড়বে। আর যারা বুঝতে পারছো না, গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।